यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांता शारदा प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 94। কাশ্মীর উপত্যকা ও অমরনাথ। বস্তুত স্বামীজির মুখে এইরূপ পরস্পর বিরোধী ভাব বা আদর্শের কথা বহু সময়েই অনেককে বিভ্রান্ত করিত। বিশেষত তিনি যখন যে কথা বলিতেন তাহার পশ্চাতে তাহার নিজ দৃঢ় ধারণা থাকায় কথাগুলি এত শক্তিশালী হইত যে অপরের পক্ষে প্রতিবাদ করা সম্ভব হইত না। কিন্তু নিবেদিতা তাহার তীক্ষ্ণ ধী সহায়ে এইসব কথার মধ্যে একটা সামঞ্জস্য করিয়া লইতে পারিতেন। 20 জুন বারমুল্লা হইতে নৌকা করিয়া তাহারা শ্রীনগরে আসিয়া উপস্থিত হইলেন। স্বামীজি যেখানে যাইতেন সেখানকার ভাব গ্রহণ এবং রীতিনীতির ভিতর প্রবেশ করিবার চেষ্টা করিতেন। সম্ভবত ইহা তাহার অন্তরে সর্বব্যাপী উদারতারই বহিঃপ্রকাশ। শ্রীনগরে তাহাদের অবস্থানকাল 22 জুন হইতে 25 জুলাই পর্যন্ত। এই সময়ে এবং ইহার পরেও স্বামীজির সঙ্গ যাহারা লাভ করিয়াছিলেন তাহাদের জীবন বাস্তবিকই ধন্য। নিবেদিতা লিখিয়াছেন, এই সকল মহান উপলব্ধি ও সাক্ষাৎকার ব্যতীত যে সমুজ্জ্বল জীবনের সংস্পর্শে আমরা বাস করিতাম তাহার দিব্যচ্ছটা কিছুক্ষণের জন্য প্রায়ই আমাদের উপর আসিয়া পড়িত। শ্রীনগরে প্রথম দিন এক উদ্যানের পার্শ্বে বজরাগুলি রাখিবার ব্যবস্থা হইল। নিবেদিতা ও তাহার সঙ্গিনীগণ তীরে বেড়াইয়া আসিলেন, শিশুদের সহিত খেলা করিলেন, ফরগেট মি নট ফুল তুলিলেন। কোনো কোনো জায়গায় ফসল কাটা শেষ হইয়া গিয়াছে। শূন্য ক্ষেতগুলিতে কৃষকদের প্রমোদ অনুষ্ঠান চলিতেছে। পরদিন তুষারমণ্ডিত পর্বতরাজি দ্বারা পরিবেষ্টিত এক মনোরম উপত্যকায় তাহারা উপস্থিত হইলেন। কাশ্মীর উপত্যকা নামে পরিচিত হইলেও প্রকৃতপক্ষে এটি শ্রীনগর উপত্যকা। ইসলামাবাদ শহরে নিজস্ব একটি উপত্যকা আছে, সেটি নদীর আরও উপরিভাগে। পর্বতগুলির মধ্য দিয়া পথ ঘুরিয়া ঘুরিয়া গিয়াছে। উপরে সুনীল গগন, জলপথ নীল, মধ্যে মধ্যে পত্রযুক্ত পদ্মের বড় বড় দল। উভয় তীরে ক্ষেতের পর ক্ষেত এবং উহাতে কৃষকগণ ফসল কাটিতেছে। সমগ্র দৃশ্যটি নীল, হরিত এবং শ্বেত বর্ণের সমন্বয়ে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করিয়াছে। বজরাতেই শ্রীনগরের চতুর্দিকে ভ্রমণ চলিতে লাগিল। পূর্ব রীতি অনুযায়ী স্বামীজি প্রতিদিন সকালে ইহাদের বজরায় আসিয়া দীর্ঘকাল ধরিয়া নানা প্রসঙ্গ করিতেন। কাশ্মীরে বহু ধর্ম বিপর্যয় ঘটিয়াছে। অশোক হইতে কনিষ্কের আমল পর্যন্ত বৌদ্ধ ধর্মের উন্নতি অবনতি ও ক্রমবিস্তার, বৌদ্ধ ধর্মের নীতি, শিবোপাসনার ইতিহাস প্রভৃতি স্বামীজি দক্ষতার সহিত বিবৃত করিতেন। জীবনের প্রারম্ভে নিবেদিতা এডউইন আর্নল্ডের লাইট অফ এশিয়া পড়িয়া মুগ্ধ হইয়াছিলেন ও তখন হইতেই তিনি শ্রী বুদ্ধের অনুরাগিনী। আবার স্বামীজি বুদ্ধের একান্ত উপাসক।
নিবেদিতা সাগ্রহে বুদ্ধ এবং বৌদ্ধ যুগ সম্বন্ধে স্বামীজীর নিকট নানা প্রশ্ন করিয়া মূল্যবান তথ্য সংগ্রহ করিতেন। কাশ্মীরে অবস্থানকালে যে কয়টি বিশেষ দর্শনীয় স্থানে তাহারা গিয়াছিলেন, তাহার মধ্যে ক্ষীর ভবানী, তাখতি সুলেমান, নূরমহলের শালিমার বাগ এবং নিষাদ বাগ অর্থাৎ আনন্দ উদ্যান উল্লেখযোগ্য। 26শে জুন তাহারা ক্ষীর ভবানী দর্শন করেন। পাথরের রেলিং দ্বারা পরিবেষ্টিত একটি ক্ষুদ্র প্রস্রবণ। দুধ, চাউল ও ফুলে জলের রং গাঢ়। ছোটখাটো একটি বাজার আছে। শত শত লোক মালা জপ করিতে করিতে কুণ্ড প্রদক্ষিণ করিতেছে। বহু সাধু সন্ন্যাসীর সমাগম। এক পার্শ্বে ভস্মমাখা জটাধারী এক সন্ন্যাসী আসন করিয়া বসিয়া আছেন। পশ্চাতে হোমের প্রজ্বলিত অগ্নি। সন্ন্যাসী ও পুরোহিত তাহাদিগকে প্রসাদস্বরূপ খানিকটা চিনি দিলেন। আশেপাশে ছোট ছোট ছেলে মেয়েরা ঘুরিয়া বেড়াইতেছিল। তাহাদের সহিত কৌতুক করিয়া বেশ সময় কাটিল। স্বামীজির ওই স্থানে তপস্যা এবং অপূর্ব দর্শনের জন্য পরে ক্ষীর ভবানী নামটি তাহাদের নিকট অত্যন্ত পবিত্র হইয়া উঠিয়াছিল। তাখতি সুলেমান অনুচ্চ পর্বতের উপর একটি ক্ষুদ্র মন্দির। এখান হইতে সমগ্র কাশ্মীরের সুন্দর দৃশ্য চোখে পড়ে। ডাল হ্রদ আঁকিয়া বাঁকিয়া গিয়াছে। চারিদিকে অপূর্ব শান্ত শ্রী। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি হিন্দুগণের কত দূর অনুরাগ ছিল। মন্দির এবং স্মৃতিসৌধের স্থান নির্বাচনই তাহার নিদর্শন। নিবেদিতা যেখানে যাইতেন সেই স্থানে অভিনিবেশ সহকারে দেখিতেন, উহার রীতিনীতি লক্ষ্য করিতেন। সংক্ষিপ্ত বিবরণের সহিত মন্দির প্রভৃতির ক্ষুদ্র নকশা আঁকিয়া রাখিতেন। স্বামীজি নিকটে থাকায় স্থানটির ঐতিহাসিকতা অথবা তাহার অন্তর্গত ভাবটির বিশ্লেষণ তিনিই করিতেন। পরে ওইগুলির সহায়তায় তাহার অন্যতম পুস্তক নোটস অফ সাম ওয়ান্ডারিংস লেখা সম্ভব হইয়াছিল। বাস্তবিক কাশ্মীরের দিনগুলি যথার্থ আনন্দের ছিল। 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে স্বামীজি নিবেদিতার সহিত গোপনে একটি উৎসবের আয়োজন করেন। উদ্দেশ্য আমেরিকান শিষ্যদের আনন্দদান। খাবার নৌকার দরজার উপর ডোরাকাটা ও তারকা চিহ্নিত আমেরিকার একটি জাতীয় পতাকা স্থাপিত করিয়া চিরশ্যামল গাছের ডালপালা দিয়া দরজাটি সুন্দর করিয়া সাজানো হইল। নৌকায় চা পানের ব্যবস্থা করা হইয়াছিল। স্বামীজি স্বয়ং একটি অভিভাষণের সহিত স্বরচিত 4 জুলাইয়ের প্রতি কবিতাটি উপহার দিলেন। স্বামীজির বিখ্যাত 4টি কবিতা রিকুইজেক্ট ইন পেস, টু প্রবুদ্ধ ভারত, টু দ্য 4th of July ও কালী দ্য মাদার এই ভ্রমণকালেই রচিত। স্বামীজি সকল প্রসঙ্গের মধ্যে ত্যাগের মহিমার উপর বিশেষ জোর দিতেন। একদিন বলিলেন, জনক রাজা হওয়া কি এত সোজা? সম্পূর্ণ অনাসক্ত হয়ে সিংহাসনে বসা? ঐশ্বর্য বা যশ অথবা স্ত্রীপুত্রের জন্য কোনো রকম আকাঙ্ক্ষা না রাখা? নিবেদিতাকে লক্ষ্য করিয়া দৃঢ় কণ্ঠে বলিলেন, এ কথা মনে মনে বলতে এবং তোমার মেয়েদের শেখাতে কখনো ভুলে যেও না যে মেরো সর্ষা পয়োর ইয়াত সূর্যা খাদ্য তয়োরিব শরিত সাগরয়োর সদ ইয়াত তথা ভিক্ষু গৃহস্থয়ো। মেরু ও সসর্পে, সূর্য ও খদ্যোতে, সমুদ্র ও গোষ্পদে যে প্রভেদ, সন্ন্যাসী এবং গৃহীর মধ্যেও সেই রূপ প্রভেদ।
সর্বং বস্তু ভয়ান্বিতং ভুবি নৃণাং বৈরাগ্যমেবাভয়ম। পৃথিবীর সকল বস্তুতেই ভয়, কেবল মানবের বৈরাগ্যই ভয় রহিত। সর্বশেষে বলিলেন, নিবেদিতা, আমরা যেন কখনো আমাদের আদর্শ ভুলে না যাই। 6 জুলাই কার্যোপলক্ষে মিসেস বুল ও মিস ম্যাকলাউডের সহিত স্বামীজি গুলমার্গ গমন করিলেন এবং সেখান হইতে অমরনাথের পথে যাত্রা করিলেন। বস্তুত স্বামীজির নির্জনবাসের আকাঙ্ক্ষা এই সময়ে এত তীব্র হইয়াছিল যে হঠাৎ তিনি একাকী চলিয়া যাইতেন, আবার কয়েকদিন পরে অপ্রত্যাশিত ভাবে ফিরিয়া আসিতেন। নিঃসঙ্গ পরিব্রাজক জীবন যাপনের প্রবল আগ্রহ সর্বক্ষণ তাহার চিত্ত অধিকার করিয়া থাকিত। বাস্তবিক বিশেষ করিয়া এই কাশ্মীরে অবস্থানকালে তাহার শিষ্যগণ সর্বদা ভৃত্যদের নিকট এই কথা শুনিবার জন্য প্রস্তুত থাকিতেন যে স্বামীজির নৌকা 1 ঘণ্টা পূর্বে নঙ্গর তুলিয়া চলিয়া গিয়াছে এবং সেদিন আর প্রত্যাবর্তন করিবে না। প্রকৃতপক্ষে তিনি একদিন কি বহুদিন অনুপস্থিত থাকিবেন তাহার কিছুই স্থিরতা ছিল না। অমরনাথ যাত্রার পথটি তুষারপাতে বন্ধ হইয়া যাওয়ায় স্বামীজি সেখানে না গিয়া সোনমার্গের পথে ফিরিয়া আসিলেন, কিন্তু দেখা গেল তাহার গাঢ় তন্ময়তা ও অন্তর্মুখীন ভাব বহুগুণ বৃদ্ধি পাইয়াছে। একদিন ধীরা মাতার নৌকায় বসিয়া ভক্তি প্রসঙ্গ করিতে করিতে তিনি এত দূর তন্ময় হইয়া যান যে আহারে অনিচ্ছা প্রকাশ করেন। স্বামীজির প্রত্যাবর্তনের 2-4 দিন পরে সকলে ইসলামাবাদ গমন করেন। ভারী ভারী ধূসর চুনাপাথরে নির্মিত বহু প্রাচীন একটি ক্ষুদ্র দেউল পান্ড্রে স্থান বাস্তবিক দর্শনীয়। মন্দিরটির স্থাপত্যশিল্প সাধারণ মন্দিরাদি হইতে পৃথক। মন্দিরের বাহিরে শিক্ষাদানরত বুদ্ধের এবং বৃক্ষতলে আসীনা বুদ্ধজননী মায়া দেবীর 2টি মূর্তি সুন্দর। দর্শন শেষে স্বামীজি ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ব সম্বন্ধীয় আলোচনা করিলেন। বুদ্ধমূর্তিটি তাহার চিত্তে গভীর ভাবের উদ্রেক করিয়াছিল। ওই দিনই সন্ধ্যায় ধীরা মাতার নৌকায় বসিয়া স্বামীজি নিবেদিতার প্রশ্নের উত্তরে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান সে বিষয়ে গভীর এবং বিস্তৃত আলোচনা করেন। ইহার পর অবন্তিপুরের 2টি বৃহৎ মন্দির, বিজবেহার মন্দির এবং মার্তণ্ড মন্দিরের ধ্বংসাবশেষও তাহারা দেখিয়া আসেন। নিবেদিতার পর্যবেক্ষণ ক্ষমতা এত গভীর ছিল যে ইহার ফলে পরে ওই মন্দিরগুলির বিস্তৃত বর্ণনা দেওয়া তাহার পক্ষে সম্ভব হইয়াছিল। 24শে জুলাই তাহারা বেরিনাগ গমন করেন। সরল বৃক্ষের দ্বারা পরিবেষ্টিত পাহাড়ের পাদদেশে অবস্থিত জাহাঙ্গীরের প্রাচীন রাজপ্রাসাদ দর্শনে তাহারা মুগ্ধ হইয়াছিলেন। নিবিড় অরণ্যে অন্ধকারময়ী এই রাত্রিটি নিবেদিতার নিকট আর এক কারণে বিশেষ স্মৃতি বহন করিত। ওই রাত্রে স্বামীজি তাহার সহিত প্রস্তাবিত বিদ্যালয় সম্বন্ধে আলোচনা করেন। পরদিন 25শে জুলাই অচ্ছাবল আগমনের পর সহসা স্বামীজির মনে অমরনাথ গমনের সংকল্প পুনরায় জাগিয়া উঠিল। তিনি জানাইলেন, অমরনাথ গুহায় মহাদেবের চরণে উৎসর্গ করিবার জন্য নিবেদিতাকে সঙ্গে লইবেন। একবার রাধাকৃষ্ণের উপাখ্যান আলোচনা করিতে করিতে স্বামীজি সহসা বলিয়া উঠেন, কিন্তু জগতে যারা বড় বড় কাজ সম্পন্ন করবে তাদের আমি কখনো উমা ও মহেশ্বরের বিষয় ব্যতীত অন্য কথা বলি না।
জগতের শ্রেষ্ঠ কর্মীগণের সৃষ্টি উমা ও মহেশ্বর থেকেই। নিবেদিতা ভবিষ্যতে শ্রেষ্ঠ কর্মী হইবেন বলিয়াই বোধহয় তাহাকে মহাদেবের চরণে উৎসর্গের প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, ভবিষ্যৎ কর্মের উপযুক্ত অধ্যাত্ম ভিত্তি সৃষ্টির জন্য বহুকাল পূজিত এই তীর্থটি সম্বন্ধে অন্তর্দৃষ্টি এবং প্রত্যক্ষ জ্ঞান অর্জনও নিবেদিতার পক্ষে প্রয়োজন ছিল। স্বামীজি জানিতেন, এতদিন ধরিয়া তিনি ভারতের যে অধ্যাত্ম জীবনের সহিত নানাভাবে নিবেদিতার পরিচয় করাইতেছিলেন, এই তীর্থযাত্রার মধ্য দিয়া তাহা প্রত্যক্ষ হইয়া উঠিবে এবং ফলে এই দেশের ভাবধারার সহিত তাহার হৃদয়ে নিগূঢ় সংযোগ সাধনের অবকাশ ঘটিবে। নিবেদিতার অমরনাথ যাত্রার প্রস্তাবে মিসেস বুল সানন্দে সম্মতি দিলেন। স্থির হইল, স্বামীজির প্রত্যাবর্তন পর্যন্ত তাহারা পহলগামে অপেক্ষা করিবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।